আসসালামু আলাইকুম। সবাইকে ব্রেইনস্টর্ম একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই লেকচারে। তো আজকে হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিপাক এবং শোষণের একটা চার্ট বা টেবল। ওই টেবলটা থেকে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা বেশ কয়েকবার কোশ্চেন আসছে এবং ধারণা করা যাচ্ছে হচ্ছে ইন ফিউচারও অনেক বেশি কোশ্চেন আসবে। তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু হ্যাপেজার্ডলি থাকার কারণে আমরা হচ্ছে যারা শিক্ষার্থী আছে তারা হচ্ছে ওই টপিকটা বুঝতে পারি না। তো আমার কাজ হচ্ছে মেডিকেল এবং ডেন্টালে যে এরিয়াগুলো থেকে হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন আসে ওই এরিয়াগুলোকে সহজ করে দেওয়া। তো তারই ধারাবাহিকতায় হচ্ছে আমরা আজকে পরিপাক এবং শোষণের একটা চার্ট নিয়ে আলোচনা করব। তো ওই চার্টে বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হচ্ছে এনজাইম, অর্থাৎ কোথায় থেকে কোন এনজাইমটা খরিত হচ্ছে, কোথায় কোন এনজাইমটা পাওয়া যাচ্ছে, এই রিলেটেড বেশ কিছু এনজাইমের নাম আমরা শিখবো। তো আমরা হচ্ছে একদম প্রথমেই মুখ থেকে শুরু করি। মুখ বিভাগ। তো মুখের মধ্যে আমরা জানি হচ্ছে লালারস থাকে। মুখের মধ্যে থাকে হচ্ছে লালারস। এই লালারসের মধ্যে দুইটা এনজাইম থাকে, এনজাইমগুলো হচ্ছে টায়ালিন এবং মোল্টেস। তো আমাদের মেডিকেলে এবং ডেন্টালে এরকম কোশ্চেন আসে যে নিচে কোন এনজাইমটিকে লালারসে পাওয়া যায় বা লালারসে কোন এনজাইমটিকে পাওয়া যায় না, এরকম টাইপের কোশ্চেন আসে। তো আমরা এটাকে মনে রাখবো, লালারসে যে দুইটা এনজাইম পাওয়া যায় এই এনজাইমগুলোর নাম হচ্ছে টম। টম, তাহলে আমাদের হচ্ছে যে ট্রিক্সটা সেটা হচ্ছে টম, অর্থাৎ লালারসে যে দুইটা এনজাইম পাওয়া যায় এগুলোর নাম হচ্ছে টম। এখন ট দিয়ে আমরা মনে রাখবো টায়ালিন। টাইলিন এবং দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মোল্টেজ। মোল্টেজ। এই টায়ালিন বানানোর যে ইংলিশ যে স্পেলিংটা আছে ওইটা আমাদেরকে জানতে হবে, কারণ এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। তো এটা হচ্ছে টি দিয়ে শুরু হয় না, পি দিয়ে শুরু হয়, যেমন পি টি এ ওয়াই এ এল আই এন, টায়ালিন। তো বেসিক্যালি এরকম হয় স্পেলিংটা যে ফিটাইলিন, আসলে এটা হচ্ছে টায়ালিন বানানোর স্পেলিং। তো এটা গেল হচ্ছে আমাদের মুখ থেকে যে লালারস নিঃসৃত হয়, সেই লালারসের মধ্যে যে দুইটা এনজাইম পাওয়া যায় এগুলো হচ্ছে টাইলিন এবং মল্টেস। এটাকে আমরা মনে রাখবো হচ্ছে টম, অর্থাৎ লালারস থেকে নিঃসৃত এনজাইমের নাম টম, টাইলিন, মল্টেস। ওকে, ফাইন। ওকে, এইবার আসি আমরা পাকস্থলী বা স্টোমাক থেকে যে এনজাইমগুলো নিঃসৃত হয়। তো পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম, তো আমরা হচ্ছে একটু আগে দেখেছিলাম হচ্ছে লালারস। তো আমাদের মুখের মধ্যে শুধুমাত্র শর্করা পরিপাক হয়, শর্করা পরিপাক হয়, প্রোটিন এবং হচ্ছে আমাদের যে লিপিড, প্রোটিন এবং লিপিডের কোনো পরিপাক হয় না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টায়ালিন এবং মল্টেস এই দুটো হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। তাহলে আমরা বলতে পারি লালারস থেকে নিঃসৃত কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম কয়টি? দুইটি, এগুলো হচ্ছে টম, টায়ালিন এবং মল্টেজ। এবার আসি আমরা হচ্ছে পাকস্থলী বা স্টোমাকের মধ্যে। তো পাকস্থলীতে বেসিক্যালি আমাদের কার্বোহাইড্রেটের পরিপাক হয় না, প্রোটিন এবং কিছু পরিমাণ হচ্ছে লিপিডের পরিপাক হয়। তো পাকস্থলী থেকে নিঃসৃত প্রোটিন পরিপাককারী এনজাইম, প্রোটিন পরিপাককারী এনজাইম গুলো হচ্ছে, তো আমরা মনে রাখবো এটা দিয়ে একটা ছন্দ দিয়ে, এই ছন্দ দিয়ে হচ্ছে পাকস্থলী থেকে নিঃসৃত যে এনজাইম গুলো সবগুলো এনজাইমের নাম মনে রাখতে পারি। তো আমরা দেখি রনি থেকে আমরা মনে রাখবো হচ্ছে রেনিন। রেনিন, তাহলে রুনি থেকে আমরা মনে রাখবো হচ্ছে রেনিন। এই রেনিন কি করে? আমাদের দুধের যে আমিষ, অর্থাৎ দুধের যে প্রোটিন ক্যাসিন, এই ক্যাসিনকে এই রেনিন এনজাইম প্যারা ক্যাসিনে কনভার্ট করে। এবার পাপসি থেকে আমরা মনে রাখবো হচ্ছে ফ্যাপসিন। ফ্যাপসিন। তারপর হচ্ছে চতে মনে রাখবো হচ্ছে জিলেটিনেস।
জিলেটিনাস। আর এদিকে হচ্ছে এই যে গ্যাসের লাইনে, এই পুরোটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ। তো এই যে তিনটা আমরা দেখতেছি, এই যে এখানে যে তিনটা, এই তিনটা হচ্ছে বেসিক্যালি আমার প্রোটিন পরিপাককারী এনজাইম। আর এই যে গ্যাস্ট্রিক লাইপেজ, এই গ্যাস্ট্রিক লাইপেজটা শুধুমাত্র লিপিডকে পরিপাক করে থাকে। তাহলে আমরা বলতে পারি পাকস্থলী থেকে নিঃসৃত প্রোটিন পরিপাককারী এনজাইম হচ্ছে রেনিন, পেপসিন এবং জিলেটিনাস। আর গ্যাস্ট্রিক লাইপেজ এটা হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম। এই লিপিড কোন ধরনের লিপিড? শুধুমাত্র আমাদের বাটার বা মাখনের মধ্যে যে চর্বি থাকে, এই মাখনের চর্বির উপরে শুধুমাত্র হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমটা কাজ করে থাকে, আর অন্য কোনো কিছুর উপরে কাজ করে না। কারণ আমরা জানি হচ্ছে লিপিড পরিপাককারী যে এনজাইম, ওই এনজাইমগুলো হচ্ছে অ্যাসিডিক মাধ্যমে কাজ করতে পারে না। আর পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে। এই কারণে হচ্ছে পাকস্থলীতে আমার হচ্ছে লিপিড পরিপাককারী কোনো এনজাইম থাকে না। এক্সেপশনাল হচ্ছে এই গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা হচ্ছে মাখনের বা মাখনের চর্বির বা বাটারের উপরে কাজ করে থাকে। তো এই তো গেল আমাদের হচ্ছে পাকস্থলী, পাকস্থলী নিয়ে পড়াশোনা, বা পাকস্থলীর যে এনজাইম, পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইমগুলো নিয়ে পড়াশোনা। তারপরে আসি আমরা হচ্ছে ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্তের মধ্যে বেসিক্যালি হচ্ছে দুই ধরনের রস থাকে। তো আমরা একটু দেখে লিখি। ক্ষুদ্রান্ত, তো ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের হচ্ছে দুই ধরনের রস থাকে। একটা হচ্ছে অগ্নাশয় রস, আর একটা হচ্ছে আন্তরিক রস। আরেকটা হচ্ছে আন্তরিক রস। অগ্নাশয় রস এবং আন্তরিক রস। তো অগ্নাশয় রসটা গঠিত হয় অগ্নাশয় থেকে, এবং আন্তরিক রসটা গঠিত হয় অন্ত্র থেকে। তো অগ্নাশয় রস থেকে খরিত যে এনজাইম গুলা, এগুলো আবার কাকে কাকে পরিপাক করে? শর্করাকে পরিপাক করে। তারপর হচ্ছে প্রোটিনকে পরিপাক করে। তারপর হচ্ছে লিপিডকেও পরিপাক করে। তারপর হচ্ছে আন্তরিক রস থেকে খরিত যে এনজাইম গুলা, এগুলো শর্করাকে পরিপাক করে। তারপর হচ্ছে প্রোটিনকেও পরিপাক করে। প্রোটিন বা আমিষ আমরা যাই বলি না কেন। তারপর হচ্ছে লিপিডকেও পরিপাক করে থাকে। তো এবার আমরা দেখব অগ্নাশয় রস থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম গুলা। তাহলে আমরা এখানে লিখি নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম। এনজাইম, তাহলে অগ্নাশয় রস থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম গুলো কি কি? আমরা সিম্পল একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে আম। সরেয়া ম আম। তাহলে এই যে আম দিয়ে, অর্থাৎ অগ্নাশয় রস থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে আম। তো এই আম দেওয়া সরেয়া দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা অ্যামাইলেজ। এবং মতে মনে রাখবো হচ্ছে আমরা মল্টেজ। মল্টেজ। তাহলে এই দুইটাই হচ্ছে আমার অগ্নাশয় রস থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম। তারপরে আসি আমরা, তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অগ্নাশয় রস নিঃসৃত
প্রোটিন পরিপাককারী এনজাইম। অগ্ন্যাশয় রস নিঃসৃত প্রোটিন পরিপাককারী এনজাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। তো অগ্ন্যাশয় রস নিঃসৃত প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখবো। তো ছন্দটা আমি একটু লিখি। ছন্দটা হচ্ছে এরকম যে টিপু কাকা আমিনকে ডাইকো ট্রাই পরে। তো এই ছন্দটার মাধ্যমে আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অগ্ন্যাশয় রস নিঃসৃত প্রোটিন পরিপাককারী সবগুলা এনজাইমের নাম মনে রাখতে পারবো। তো এখানে টিপু দিয়ে কি বোঝাচ্ছে? ট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন। তারপর হচ্ছে এই ক দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন। এই ক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কার্বক্সি পেপটাইডেস। কার্বক্সি পেপটাইডেস। তারপর হচ্ছে অ্যামিন দ্বারা বোঝাচ্ছে অ্যামিনো পেপটাইডেস। এই অ্যামিন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যামিনো পেপটাইডেস। অ্যামিনো পেপটাইডেস। ডাইকো দ্বারা আমরা হচ্ছে টোটালি দুইটা মনে রাখবো। ডাই দ্বারা হচ্ছে ডাইপেপটাইডেস এবং কো দ্বারা হচ্ছে কোলাজিনেস। তাহলে ডাই দ্বারা মনে রাখবো হচ্ছে ডাইকো পেপটাইডেস, ডাইপেপটাইডেস। ডাই দ্বারা মনে রাখবো হচ্ছে ডাইপেপটাইডেস। এবং এই ক দ্বারা মনে রাখবো হচ্ছে কোলাজিনেস। কোলাজিনেস। এবং এই ট্রাই দ্বারা হচ্ছে ট্রাইপেপটাইডেস। ট্রাইপেপটাইডেস। তো এগুলো হচ্ছে অগ্ন্যাশয় রস নিঃসৃত আমার হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। তারপর হচ্ছে অগ্ন্যাশয় রস নিঃসৃত লিপিড পরিপাককারী এনজাইম। এবার আসি অগ্ন্যাশয় রস নিঃসৃত অগ্ন্যাশয় রস নিঃসৃত কি লিপিড পরিপাককারী এনজাইম। লিপিড এনজাইম। তো এটাকে আমরা মনে রাখবো হচ্ছে একটা ট্রিক্সের মাধ্যমে। তো ট্রিক্সটা কি? লাইলি, বর্ষা, স্টার। তো আমরা জাস্ট এই ছন্দের মাধ্যমে হচ্ছে অগ্ন্যাশয় রস নিঃসৃত লিপিড পরিপাককারী সবগুলো এনজাইমকে মনে রাখতে পারবো। তো এই লাইলি দিয়ে হচ্ছে আমরা দুইটা জিনিসকে মনে রাখবো। লাইলিতে হচ্ছে ল দিয়ে হচ্ছে লিপিড,
লিপিড, এবং লতে আমরা মনে রাখবো হচ্ছে লাইফেজ। লাইফেজ। তারপর হচ্ছে পশ্চা দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে ফসফোলাইপেজ। ফসফোলাইপেজ। এই স্টার দিয়ে মনে রাখবো আমরা কোলেস্টেরল এস্টারেজ। এই যে স্টার, এই স্টার দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ। তাহলে আমাদের অগ্নাশয় রস নিঃসৃত আমিষ, তারপর হচ্ছে শর্করা এবং লিপিড পরিপাককারী সবগুলো এনজাইম হচ্ছে আমরা দেখে নিলাম। তো আমরা আবার একটু ওভারভিউ দেখে দিয়ে নিই যে ক্ষুদ্রান্ত থেকে দুই ধরনের রস নিঃসৃত, একটা অগ্নাশয় রস আর একটা আন্তরিক রস। তো অগ্নাশয় রস থেকে শর্করা প্রোটিন লিপিড পরিপাক হয়, আন্তরিক রস থেকে নিঃসৃত এনজাইম দ্বারা শর্করা প্রোটিন লিপিড পরিপাক হয়। তারপর অগ্নাশয় রস থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইমগুলো কি, আমরা জাস্ট মনে রাখবো আম মানে হচ্ছে অ্যামাইলেজ এবং মল্টেজ। অগ্নাশয় রস থেকে প্রোটিন যে অগ্নাশয় রস থেকে নিঃসৃত প্রোটিন পরিপাককারী যে এনজাইমগুলো, তো এটাকে আমরা হচ্ছে মনে রাখবো টিপুকাকা আমিনকে ডাইপো ট্রাইপোরে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। তো টতে আমরা মনে রাখবো হচ্ছে ট্রিপসিন, কতে কাইমোট্রিপসিন, আবার কতে হচ্ছে কার্বক্সি পেপটাইডেস। তারপরে অ্যামিন দিয়া মনে রাখবো হচ্ছে অ্যামিনো পেপটাইডেস, আবার ডতে মনে রাখবো হচ্ছে ডাইপেপটাইডেস, তারপরে কো দিয়া কোলাজিনেস এবং ট্রাই দিয়া ট্রাইপেপটাইডেস। তারপর হচ্ছে অগ্নাশয় রস থেকে নিঃসৃত লিপিড পরিপাককারী এনজাইম লাইলি, ফসা, স্টার। লাইলিতে হচ্ছে লতে লিপিড, লতে লাইফেজ। এবার ফসা দিয়ে হচ্ছে ফসফো লাইফেজ এবং স্টার দিয়ে হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ। ওকে, এবার হচ্ছে আমরা আসি আন্তরিক রস থেকে নিঃসৃত এনজাইম গুলা। তো এবার আমরা লিখি হচ্ছে আন্তরিক রস থেকে নিঃসৃত আন্তরিক রস থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম। শর্করা পরিপাককারী এনজাইম এনজাইম তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ছোট্ট একটা ছন্দ মনে রাখবো। ছন্দটা হচ্ছে আলমের আলমের সূচ। আলমের সূচ। এই সরাইতে মনে রাখবো হচ্ছে আমরা অ্যামাইলেস। অ্যামাইলেজ। তারপর হচ্ছে লতে মনে রাখবো হচ্ছে ল্যাকটেজ। এই লতে আমরা মনে রাখবো হচ্ছে ল্যাকটেজ। ল্যাকটেজ। এবং মতে মনে রাখবো হচ্ছে আমরা মল্টেজ। এবং সুজতে মনে রাখবো হচ্ছে আমরা সুক্রেজ এনজাইম। সুক্রেজ। তাহলে আন্তরিক রস থেকে নিঃসৃত পরিপাককারী এনজাইমগুলো আমরা মনে রাখবো আলমের সুজ, অর্থাৎ অ্যামাইলেজ, ল্যাকটেজ, মল্টেজ এবং সুক্রেজ। এখন দেখো অ্যামাইলেজ কিন্তু আরেকটা জায়গা থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে অগ্নাশয় রস থেকে। তাহলে যেটা অন্ত্র থেকে পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে আন্তরিক অ্যামাইলেজ। ওকে। আর যেটা হচ্ছে একটা পাবো অগ্নাশয় থেকে, আরেকটা পাবো হচ্ছে অন্ত্র থেকে। তো যেটা অন্ত্রে পাবো এটাকে বলবো হচ্ছে আন্তরিক অ্যামাইলেজ। ওকে। তারপরে হচ্ছে আন্তরিক রস থেকে নিঃসৃত পরিপাককারী প্রোটিন পরিপাককারী এনজাইম। আন্তরিক রস থেকে নিঃসৃত প্রোটিন পরিপাককারী এনজাইম। তো এখানে হচ্ছে জাস্ট একটা এনজাইমের নাম দেওয়া আছে আমাদের বইতে। তো এই নামটাই হচ্ছে আমরা মনে রাখবো, এটা হচ্ছে অ্যামিনো ফ্যাক্টাইডেস। তাহলে অ্যামিনো ফ্যাক্টাইডেস।
অ্যামিনো পেপটাইডেস। তারপরে আসি আমরা হচ্ছে আন্তরিক রস থেকে নিঃসৃত লিপিড পরিপাককারী এনজাইম। আন্তরিক রস থেকে নিঃসৃত লিপিড পরিপাককারী এনজাইম। তো এখানে জাস্ট দুইটা আছে, তো এই দুইটা আমরা হচ্ছে ইন জেনারেলি মনে রাখতে পারি। তো এগুলো হচ্ছে লাইপেজ এবং অ্যালকালাইন ফসফেটেস। অ্যালকালাইন ফসফেটেস, অ্যালকালাইন ফসফেটেস। তো এই তিনটাই হচ্ছে আমার আন্তরিক রস থেকে নিঃসৃত শর্করা শর্করা এবং প্রোটিন লিপিড পরিপাককারী এনজাইম। তাহলে আন্তরিক রস থেকে একটু ওভারভিউ যদি, আন্তরিক রস থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে আলমের সুজ, আন্তরিক অ্যামাইলেজ, ল্যাকটেজ, মল্টেজ এবং সুক্রেজ। আর আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত প্রোটিন পরিপাককারী এনজাইম শুধুমাত্র অ্যামিনো পেপটাইডেস। অ্যামিনো পেপটাইডেস কিন্তু অগ্নাশয় থেকে নিঃসৃত যে রস সেখানেও পাওয়া যায়। তারপর হচ্ছে আন্তরিক রস থেকে নিঃসৃত লিপিড পরিপাককারী এনজাইম হচ্ছে লাইপেজ, অ্যালকালাইন ফসফেটেস। তারপর আমাদের এই চার্টের মধ্যে হচ্ছে নিউক্লিক অ্যাসিড পরিপাককারী কিছু এনজাইমের নাম দেওয়া আছে, তো এগুলো আমরা একটু দেখে নিই। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম। তো নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এনজাইম বেসিক্যালি আমাদের বইয়ে তিনটা দেওয়া আছে চার্টের মধ্যে। এক নাম হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। দুই নাম্বার হচ্ছে নিউক্লিওটাইডেস, নিউক্লিওটাইডেস। তিন নাম্বার হচ্ছে নিউক্লিওসাইডেস, সাইডেস। তো আশা করি এই বিষয়গুলো যদি আমরা আমাদের মাথায় থাকে, ইনশাল্লাহ এখান থেকে যে ধরনের কোশ্চেন আসুক না কেন অ্যাডমিশন টেস্টে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো।